ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা গুনাহ থেকে বেঁচে, হারাম কাজ থেকে বেঁচে মুত্তাকি হতে পারো, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। আগামীকাল রমজানের প্রথম রাত শুরু হবে ইনশাআল্লাহ। তো রমজান মাস শুরু করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইভাবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুমুল হিলাল ফাসুমু ফাইযা রাআইতুমুহু ফাফতিরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা চাঁদ দেখবে তখন রোজা শুরু করবে, আবার যখন চাঁদ দেখবে তখন রোজা শেষ করে শাওয়াল মাসের চাঁদ দেখলে রোজাটা শেষ করবে। তো চাঁদ দেখে রোজা শুরু করা, আবার শাওয়াল মাসের চাঁদ দেখে রোজা শেষ করা। ফাইন গুম্মা আলাইকুম ফাসুমু সালাসিনা ওয়া ফি রিওয়ায়া ফাকমিলু সালাসিন। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, সুমু সালাসিনা, তাহলে 30টা রোজা রাখবা। কয়টা? 30টা। এইভাবে আমাদেরকে রমজানের রোজা শুরু করার জন্য রাসূল বললেন। রমজান যারা পাবে, বালেগ নারী পুরুষ, বালেগ পুরুষ বালেগা নারী সবার উপর রমজানের রোজা ফরজ। সুস্থ মস্তিষ্ক যারা, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যারা, তাদের উপর রমজানের রোজা ফরজ। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্যে যে রমজান পাবে, রমজানে উপস্থিত হবে, রমজানটা যে পেয়ে যাবে, বালেগ বালেগা নারী পুরুষ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সবাই যেন রোজা রাখে। রোজা তাদের জন্য ফরজ করা হলো। তো রমজানের প্রথম রাত শুরু হবে আগামীকাল ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, অবাধ্য শয়তান এবং জিনগুলোকে আটক করা হয়, শিকলে বাঁধা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব। জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়, আর একটা দরজাও খোলা হয় না। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইগলাক মিনহা বাব। জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়, একটা দরজাও আর বন্ধ করা হয় না। ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। একজন আহ্বানকারী ডাক দেয় আর বলে, হে কল্যাণের অন্বেষণকারী, তুমি আগে বেড়ে যাও। এতদিন যারা কল্যাণ অন্বেষণ করেছো, কল্যাণ অন্বেষণকারী তোমরা যারা, আগে বেড়ে যাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপ অন্বেষণকারী তুমি এবার থেমে যাও। কল্যাণের অন্বেষণকারী আগে বেড়ে যাও, পাপ অন্বেষণকারী তুমি এবার থামো, তুমি থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। রমজানের প্রথম রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া।
ওয়াযালিকা ফি কুল্লি লাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। এই হলো রমজান মাসের প্রথম রাত। খুব মনোযোগ দিয়ে আমরা রমজানের প্রথম রাত শুরু হওয়ার পর এশার নামাজ পড়ার পর সুন্নত। তো এশার সালাতটা আমরা তো 12 মাস পড়ি, রমজান সহ 12 মাস পড়ি। এশার পরে যে সুন্নত, এটাও আমরা 12 মাস পড়ি। এরপরে একটা নামাজ আছে, এটা 1 মাস পড়ি, 12 মাস না। কি নাম? তারাবি। কি 1 মাসের নামাজ না 12 মাসের? 1 মাসের নামাজ। খুব মনোযোগ দেই এই জায়গা থেকে। ওলামা হযরতরা তো সহজে বুঝবে, আপনারা সাধারণ জনগণ যারা, আপনারা খুব মনোযোগ দেন এখন যেটা বলবো। তো তারাবির নামাজ আমরা পড়ব। তারাবির নামাজ পড়তে গেলে 20 রাকাত হওয়ার আগে অনেক ভাইয়েরা সামনের কাতারে সালাম ফিরে সব মুসল্লিদের সামনে দিয়ে জুতাটা নিয়ে পিছনে আসে। প্রথম কথায় বিষয়টা দেখতেও তো খারাপ দেখা যায়। ভরপুর মুসল্লি মসজিদে, অনেকে না বুঝে কি করে, একটা হলো আপনার যদি কোনো সমস্যা হয়, পেটে চাপ দেয় বা ইস্তেঞ্জার প্রয়োজন, সেটা তো মাসালা আছে। আরেকটা হলো না, আপনি এমনি বের হয়ে যাবেন। তো যেহেতু এমনি বের হন আপনি, তো এই জন্য আপনি সামনে গেলেন, কতগুলা মুসল্লি, সেখান থেকে আপনি হঠাৎ সালাম ফিরিয়ে বের হয়ে গেলেন। তো এরকম একটা পরিবেশ দেখা যায় কিনা মসজিদ গুলো? আচ্ছা, কথা হলো, যারা আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করি, আর যারা 20 রাকাতের কম তারাবির নামাজ আদায় করি, এখন যে কথাগুলো বলবো মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে, ইনসাফের সাথে, মানার নিয়তে, বুঝার নিয়তে শোনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। রমজান মাস আসার আগে থেকে আমাদের মাঝে একটা মতভেদ শুরু হয়। কেউ বলে 20 রাকাত তারাবি, কেউ বলে 20 রাকাতের কম তারাবি। এরকম একটা মতভেদ দেখা যায় কিনা? মতভেদ যে আমাদের মাঝে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমরা এতটুকু বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকি যে নবী যেহেতু বলছে মতভেদ হবে, তাই মরণ পর্যন্ত শুধু মতভেদ করব। ঠিক না? ঠিক না। মতভেদ যে হবে এটা নবীজি বলেছেন। মজার ব্যাপার, মতভেদ নিরসন যে হবে এটাও নবীজি বলে দিয়েছেন। বলেন, মতভেদ হবে এটা কে বলেছেন? আর মতভেদ নিরসন হয়ে যাবে এটাও কে বলেছেন? তাহলে আমাদের মাঝে যদি মতভেদ লাগে, এই মতভেদ নিরসন করার দরকার আছে না নাই? তাহলে আমাদের মাঝে মতভেদ শুরু হয়ে গেল। উনি কয় 20, উনি কয় 16, আমি কই 12, উনি কয় 8, উনি কয় 4, উনি কয় নাই। এই যে একটা মতভেদ হতেই পারে, মতভেদ। এখন নিরসন কি? আবু দাউদ শরীফের বর্ণনা 4607, নাসাই শরীফ 1578, ইবনে মাজাহ 42 নং হাদিস। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, নাসাই শরীফের 1578 নম্বর হাদিস, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যারা পৃথিবীতে বসবাস করবে, এখন আমরা কি নবীর যুগে না নবীর পরে? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পর যারা পৃথিবীতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম মতভেদ হবে, এটা আল্লাহ নবী বলে দিলেন। সাথে সাথে আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে যদি মতভেদ লেগে যায়, মতভেদ নিরসনের 2টা উপায় অবলম্বন করবা। মতভেদ নিরসনে কয় উপায় অবলম্বন করব?
এক নাম্বার আলাইকুম বিসুন্নতি, যখন তোমাদের মাঝে মতভেদ লাগবে তখন তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবা। দুই নাম্বার ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবা খুলাফায়ে রাশেদার সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। আদু আলাইহা বিন নওয়াজিজ, আমার সুন্নাত আর সাহাবাদের সুন্নাত মারির দাঁত দিয়ে মজবুত ভাবে আঁকড়ে ধরবা। কিসের দাঁত দিয়ে? ঠান্ডা মাথায় বুঝেন। তাহলে আমাদের মাঝে মতভেদ হবে, নবীজি বললেন। মতভেদ নিরসনের দুটি উপায় বলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পর পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। মতভেদ নিরসনের উপায় দুইটা। এক নাম্বার আমার সুন্নত, দুই নাম্বার খোলাফায়ে রাশেদা সাহাবাদের সুন্নত তোমরা আঁকড়ে ধরবা। তাহলে এক নাম্বার নবীর সুন্নতে আমরা দেখব কি আছে, দুই নাম্বার সাহাবাদের যে সুন্নত ওই সুন্নতের মধ্যে আমরা দেখব কি আছে, মতভেদ নিরসন দেখি হয় কিনা, এই দুইটা নীতি অবলম্বন করব। এক নাম্বার নবীর সুন্নতে আমরা খুঁজবো এখন তারাবির নামাজ। সহিহ বুখারীর বর্ণনা 1129 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি যাতা লাইলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা মসজিদে তারাবির নামাজ আদায় করলেন। ফাসাল্লা বিসালাতিহি নাস, সাহাবারা নবীজির ইমামতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তারাবির নামাজ জামাতে আদায় করলেন। এগুলো একদিন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাসুরান নাস, পরের দিন আবার রাসূল তারাবির নামাজ পড়াইলেন। পরের দিন জামাতে সাহাবাদের উপস্থিতি আগের দিনের চাইতে আরো বেশি পরিমাণ বেড়ে গেছে। তাহলে দুই দিন তারাবির নামাজ জামাতে পড়াইলেন। পড়ানোর পর তৃতীয় দিন পড়াইছেন অথবা পড়ান নাই, তো ধরে নি আমরা 2 দিন বা 3 দিন তারাবির নামাজ জামাতে রাসূল পড়াইলেন। পরের দিন আবার সাহাবারা মসজিদে গিয়ে একত্রিত হয়ে গেলে, তারা একত্রিত হলেন এই উদ্দেশ্যে যে নবী আবার আজকে আমাদেরকে তারাবির নামাজ পড়াবেন। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসলেন না, তারাবির নামাজ পড়াইতে আর আসেন না। ফালাম্মা আসবাহা, সকালবেলা আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, কদ রাআইতুল্লাযী সানাতুম, রাতে তোমাদের তারাবির আগ্রহ আমি লক্ষ্য করলাম। তোমরা যে রাতে তারাবির নামাজ পড়ার জন্য আসছো, তোমাদের এই আগ্রহটা আমি লক্ষ্য করলাম। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী কদ খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমি তোমাদেরকে তারাবির নামাজ পড়াইতে আসি নাই কেন জানো? আমি আশঙ্কা করলাম না জানি তারাবির নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়, এই আশঙ্কায় আমি তারাবির নামাজ পড়াইতে আসি না। তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা নবীজি করলেন, এই নামাজের গুরুত্ব কম না অনেক বেশি? এই অবস্থায় এতটুকু আমরা বুঝতে পারলাম, আমাদের মাঝে তারাবি নিয়ে মতভেদ, একজন কয় 20, আরেকজন 16, 12, 8, 4, একজন কয় নাই। তো রাসূল 2 মূলনীতি অবলম্বন করতে বললেন। 1 নাম্বার আমার সুন্নত আঁকড়ে ধরো, 2 নাম্বার খোলাফায়ে রাশেদা সাহাবাদের সুন্নত। নবীর সুন্নতে আমরা তারাবির নামাজ জামাতের সাথে 2 দিন বা 3 দিন পাইলাম। কত রাকাত পাই নাই, শুধু পাইছি 2 দিন বা 3 দিন জামাতে তারাবি। মুসলিম শরীফের
65 নাম্বার হাদিস। অন্য বাণী দিন, এটা কি এই কোম্পানিরই বাণী? হ্যাঁ, মুসলিম শরীফের 1665 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাদ্দিবুন নাস ফি কিয়ামি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ আদায় করার ব্যাপারে সাহাবাদেরকে উৎসাহ প্রদান করতেন, উৎসাহ দিতেন। আর পাশাপাশি এই কথা বলতেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করে তার আগের গুনাহগুলো মাফ হয়ে যায়। উৎসাহ। তো সাহাবারা যার যার মতো তারাবির নামাজ পড়তেন। কত রাকাত এটা নিশ্চিত না, পড়তেন যে যার মতো তারাবি পড়তেন। কিন্তু এতটুকু আলোচনায় আমরা পাইলাম নবী সাহাবাদেরকে জামাতে পড়াইছে 2 দিন বা 3 দিন। কত রাকাত? না না, এটা জানি না আমরা। এই অবস্থায় ফাতুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক। এই অবস্থায় আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। ওয়া কানাল আমরু আলা যালিকা ফি খিলাফাতি আবী বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সাদরাম মিন খিলাফাতি উমর ইবনুল খাত্তাব। রাসূল বিদায় নেওয়ার পর খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফত কালেও তারাবির নামাজ উৎসাহ চলতো, মানে উৎসাহ উদ্দীপনা ছিল সাহাবাদের মাঝে। তারাবি পড়ো, তারাবি পড়ো, তারাবি পড়লে এই লাভ, তারাবি পড়লে আগের গুনাহ মাফ, এই উৎসাহ চলতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন। পরের খলিফা কে? ওমর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শুরুর দিকেও তারাবি উৎসাহ ছিল। তোমরা তারাবি পড়ো, তারাবি পড়লে এই লাভ, তারাবি পড়লে এই নেকি, বাস এতটুকু। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা মসজিদে গেলেন সালাত আদায় করার জন্য। কিতাবের নাম মুয়াত্তা মালিক, অধ্যায়ের নাম মাজা আফি কিয়ামি রমাদান। এই অধ্যায়ে ইমাম মালিক একটা হাদিস আনছেন। হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান আল কারি। তিনি বলেন, খারাজতু মা'a উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান ইলাল মসজিদ ফাইযা আন-নাসু আওযা'উন মুতাফাররিকুন। একদিন রমজান মাসে রাতের বেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। মসজিদে গিয়ে দেখলাম মসজিদের মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ আদায় করতেছে, তারাবির নামাজ। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসলাতিহি আর-রাহ। কেউ একা তারাবির নামাজ পড়তেছে, কেউ আবার 2-4 জন নিয়ে জামাত করতেছে। কেউ একা পড়ে, কেউ আবার 2-4 জন নিয়ে জামাতে পড়ে। তো এইভাবে যখন চলতেছে তারাবির সালাত, ওমর ফারুক কয় মসজিদে অনেকগুলা জামাত হইতেছে, এক মসজিদেই একা একাও নামাজ হইতেছে তারাবি, আবার 2-4 জন নিয়ে ছোট ছোট জামাত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওয়াল্লাহি ইন্নী লাউরানি লাউ জামাতুহা উলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা। আল্লাহর কসম, আমি যদি এই মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করাইতে পারতাম তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হতো। যেই ভাবনা সেই কাজ। ফাজামাআহুম উমর আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত ওমর ফারুক সাহাবাদের মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাইলেন। মুসল্লিদেরকে পিছনে এক জামাতে দাঁড় করিয়ে দিলেন। বাস তখন থেকে তারাবির নামাজ, এই 1500 বছর পর্যন্ত তারাবির নামাজ পুরা রমজান মাস জামাতের সাথে আদায় করার প্রচলন শুরু হয়ে গেল।
তাহলে নবীর সুন্নতে তারাবির নামাজ জামাতে পুরা মাস না 2 দিন বা 3 দিন? নবীজির যে সুন্নত, ওই সুন্নতে আমরা মতভেদ নিরসন খুঁজতে গিয়ে তারাবির নামাজ পেয়েছি। তো তারাবির নামাজ নবীর সুন্নতে জামাতের সাথে কয়দিন পেয়েছি? 2 দিন 3 দিন না পুরা রমজান? 2 দিন বা 3 দিন। মূলনীতি নাম্বার 2 এর মধ্যে সাহাবার সুন্নত তথা সাহাবাদের মধ্যে ওমর ফারুকের সুন্নতে আমরা তারাবির নামাজ জামাতে পেয়েছি পুরা মাস। জামাতে পেয়েছি। বলেন তো সবাই, নবীজির সুন্নতে তারাবির নামাজ জামাতে পেয়েছি, এটা কি পুরা মাস নাকি 2 দিন বা 3 দিন? আর ওমর ফারুকের সুন্নতে জামাতে তারাবি পেয়েছি 2 দিন বা 3 দিন না পুরা মাস? কত রাকাত পাইনি? না পাইনি, শুধু পাইলাম জামাতের সাথে তারাবি। রসুলের সুন্নত আর সাহাবাদের সুন্নত মিলাইলে নবীর সুন্নতে 2 দিন বা 3 দিন, সাহাবীর সুন্নতে পুরা মাস। 2 সুন্নত মিলাইলে তারাবির নামাজ জামাতে পুরা রমজান মাস আমরা পেয়ে গেলাম। এখন বলেন তো, যারা 20 পড়ে তারা কি 2-3 দিন পড়ে না পুরা মাস? আবার যারা 20 রাকাতের কম পড়ে তারাও কি 2 দিন 3 দিন পড়ে না পুরা মাস? বুঝা গেল যারা 20-এর কম পড়ে তারাও পুরা মাস তারাবির নামাজ পড়ে ওমর ফারুকের সুন্নত অনুযায়ী। কি ঠিক? বুঝছে ঠিক নেই? পুরা রমজান জামাতে তারাবি, এটা ওমর ফারুকের সুন্নত, মাথায় রেখেন। পুরা রমজান জামাতে তারাবি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। তাহলে বোঝা গেল তারাবি যারা কম পড়ে তারাও এই জায়গায় ওমর ফারুকের সুন্নত মানে। কথা বুঝছেন নি? অনেকে যারা কম পড়ে এরা মানতে চাইতেছেন। আপনি না মানার কি হলো? আপনি পাইবেন না তো নবীর সুন্নতে 2 দিন বা 3 দিন জামাতে। ওমর ফারুকের সুন্নতে পুরা মাস জামাতে তারাবির নামাজ। তার মানে আপনারাও মানেন ওমর ফারুকের সুন্নত। তো অনেক ভাইরা এটা স্বীকার করতে চায় না। এখন আসেন রাকাত। আল্লাহ, মুয়াত্তা মালিকের বর্ণনা 13 অধ্যায় মা জাআ ফি কিয়ামি রমাদান, বর্ণনাকারীর নাম ইয়াজিদ ইবনে রুমান। এই ইয়াজিদ ইবনে রুমান বলেন, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বি23 রাকাত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা ইমামের পিছনে 23 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করতেন। কয় রাকাত? 20 রাকাত কি? 3 রাকাত। তাহলে 20 রাকাত, 20 রাকাত, আরো জোরে 20 রাকাত, 3 রাকাত বিতির। এবার মিলান। বুখারীর 1129 নম্বর হাদিসে পাইলাম তারাবির নামাজ জামাতে 2 দিন বা 3 দিন। মুসলিম শরীফের 1665 নম্বর হাদিসে পাইলাম তারাবি উৎসাহ চলছে। তারাবির উৎসাহ চলতো, প্রচুর তারাবি যে যার মতো পড়তেন। ওমর ফারুকের শুরুর যুগেও যে যার মতো তারাবি পড়তেন। মুয়াত্তা মালিকের বর্ণনায় পাইলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারাবির নামাজ জামাতে পুরা রমজান মাস আদায় করার প্রচলন হয়। মুয়াত্তা মালিকের আরেকটি বর্ণনায় পাইলাম ওমর ফারুকের যুগ থেকে জামাতের সাথে তারাবির নামাজ 20 রাকাত আদায় করা চালু হলো। তাহলে আমাদের মাঝে মতভেদ হবে, এটা কার কথা? মতভেদ নিরসন হবে, এটাও কার কথা? নিরসনের উপায় 2টা, এটাও কার কথা? 1 নাম্বার উপায় নবীর সুন্নত, 2 নাম্বার উপায় সাহাবাদের সুন্নত। নবীর সুন্নতে তারাবি পাই, সাহাবাদের সুন্নতে তারাবিও পাই, রাকাতও পাই। তাই রাসূল আর সাহাবাদের সুন্নত মিলাইলে কমপ্লিট পুরা রমজান মাস 20 রাকাত তারাবির নামাজ। তাহলে আর ঝগড়া থাকে না। কি থাকে না? কয়টা মূলনীতি মানতে হবে? বলেন, কার সুন্নত? 2 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার। এবার আসেন, আমি আপনাদেরকে বললাম, আমার দিকে তাকান, আপনারা তার কথা শুনবেন। আমার দিকে তাকান, আপনারা তার কথা শুনবেন। এখন তার কথা যদি আপনারা শুনেন, তার মানে কার কথা মানলেন? আবার বুঝেন, আমার দিকে তাকান, আপনারা তার কথা শুনবেন। এখন তার কথা শুনবেন, এই যে বললাম, আপনারা এখন তার কথা শুনতেছেন। তো আমি বলাতে তার কথা শোনা শুরু করলেন। এখন তার কথা যদি আপনারা শোনেন, তাহলে কাকে মানলেন?
বুঝা আপনাকে না না বুঝা? আচ্ছা, আপনারা তার কথা শুনবেন, তো তার কথা শোনা মানে কার কথা মানা? আমার কথা মানা। নবীজি বললেন আমার সুন্নত ধরবা, আমার সাহাবাদের সুন্নত ধরবা। বলেন তো নবীর সুন্নত ধরা মানে কার কথা মানা? নবীর কথা। সাহাবাদের সুন্নত ধরা মানিও কার কথা মানা? অতএব 20 রাকাত তারাবি ওমর ফারুকের সুন্নত অনুযায়ী আমরা যারা পড়ি, নবীর কথাকেই আমরা মানি। কারণ ওমর ফারুকের সুন্নত যে দাঁত দিয়ে ধরতে হবে, এটা কার কথা? নবীর কথা। আবার বলেন, ওমর ফারুকের সুন্নত যে মারির দাঁত দিয়ে ধরতে হবে, এটা কার কথা? তো ওমর ফারুকের সুন্নত মানা মানি কার কথা মানা? খালাস, তো ঝগড়া হবে কেন? বিসমিল্লাহ। আপনারা অনেকে তো হাদিস ঘাটেন, তো ঘাটেন, এখন খুলেন আবু দাউদ 4607, নাসাই 1578, ইবনে মাজাহ 42, এখনই দেখেন। তাহলে তারাবির নামাজ আমরা পড়লাম। তারাবির নামাজ আমরা পড়ার পর এরপর আমরা যারা রাতের বেলা রাত জেগে থাকেন, অনেকে ফ্যাক্টরিতে চাকরি করেন, কোম্পানি কারখানায় চাকরি করেন, আপনাদের উচিত ঘুমিয়ে যাওয়া তাড়াতাড়ি। তারাবির নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, বেশি রাত না করা, কারণ আপনি তো বাধ্য, আপনি যেতেই হবে কাজে সকালে। ঘুমিয়ে যাওয়ার পর প্রতিদিন এই রমজানে, অতীতে যা হওয়ার হয়েছে, এই রমজান থেকে নিয়ত করব যে সাহরির সময় উইঠা আমরা 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। কয় রাকাত? 8 রাকাত। যদি না পারি 6 রাকাত, 6 রাকাত যদি না পারি 4 রাকাত, 4 রাকাত যদি না পারি কমপক্ষে 2 রাকাত। 2 রাকাতের নিয়ত কেউ করে না, এলে উঠবেনই না। 8 রাকাত তাহাজ্জুদ। বলেন কয় রাকাত? না পারলে নিয়ত হবে কয় রাকাত? সহিহ বুখারীর বর্ণনা 1147 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন। এই হাদিসের অনুবাদটা আগে শুনবেন, অনুবাদ শোনার পর আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব। মন দেন, সবাই মন দেন। সহিহ বুখারীর 1147 নম্বর হাদিসের বর্ণনাকারী আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা প্রশ্ন করলেন। আম্মাজান, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আম্মাজান, আল্লাহর নবীর রমজান মাসে রাতের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই। রমজান মাসে রাতের নামাজ, বলেন রমজান মাসে, বলেন রমজান মাসে রাতের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই। তো রাতের নামাজ কি? এটা বাস রাতের নামাজ। বলেন কিসের নামাজ? কেন আম্মাজান যে জবাবটা দিবে, জবাব দেওয়ার পরে আপনারাই বললেন রাতের নামাজটা কি হইতে পারে, আগে জবাবটা শুনেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, আল্লাহর নবী রমজান এবং রমজান ছাড়া, এর মানে রমজান এবং রমজানের বাহিরে যেই 11 মাস, এই 11 মাস এবং রমজান সহ মোট 12 মাস, রমজান এবং রমজানের বাহিরে, রমজান ছাড়া 11 মাস, রমজান সহ 12 মাস। আম্মাজান বলেন এই 12 মাস রাতের বেলা 11 রাকাতের বেশি আল্লাহর রাসূল রাতের নামাজ পড়তেন না। কয় মাস? কয় মাস? 12 মাস। রমজান এবং রমজান ছাড়া মোট কয় মাস? এই 12 মাস নবী রাতের বেলা 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। 4 রাকাত পড়তেন, পড়ার পর আল্লাহ নবী ঘুমাইতেন, ঘুমের পর আবার 4 রাকাত পড়তেন, আবার ঘুমিয়ে যাইতেন। আবার আল্লাহ নবী জাগ্রত হতেন, হওয়ার পর 3 রাকাত বিতিরের সালাত আদায় করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন ইউসাল্লি আরবাআ, 4 রাকাত পড়তেন, পড়ার পর সুম্মা ইউসাল্লি আরবাআ, আবার 4 রাকাত পড়তেন। 4 দুগুণে 8 রাকাত। এরপর সুম্মা ইউতিরু বিসালাস, 3 রাকাত বিতির পড়তেন।
ইমাম ইবনে আব্দুল বার এই হাদিসের ব্যাখ্যায় বলেন, ইউসাল্লি আরবাআত, তিনি 4 রাকাত পড়তেন, সুম্মা ইয়ানামু, এরপর ঘুমাইতেন, সুম্মা ইউসাল্লি আরবাআ, আবার 4 রাকাত পড়তেন, সুম্মা ইয়ানাম, আবার ঘুমাইতেন, সুম্মা ইউতিরু বিসালাস, এরপর 3 রাকাত বিতির পড়তেন। রমজানের বাহিরে যে 11 মাস, রমজানটা বাদ দেন, রমজানের বাহিরে 11 মাস এই নবী রাত্রে জাগতেন আবার ঘুমাইতেন, আবার জাগতেন আবার ঘুমাইতেন। এই রাত ব্যাপী যে 4 রাকাত নামাজ পড়তেন, এটা রাতের নামাজের নাম কি দিবেন বলেন তো? হ্যাঁ, সবাই বলেন। এই নামাজটা কি অনেক ভাইয়েরা কয় রমজানে তারাবি। রমজানে কি বলে? 11 মাসের নাম কি? না না, অন্য কোনো নাম দেন আপনারা, না দেন, ধরে নিলাম এটার নাম তারাবি, কিন্তু 11 মাস এটার নাম কি হবে? হ্যাঁ বলেন। এই নামাজটাই রমজান মাসে অনেক ভাইয়েরা বলে এটা তারাবি। 11 মাস যেই নামাজের নাম তাহাজ্জুদ, আপনারা কিন্তু বললেন 11 মাস এটার নাম তো তাহাজ্জুদ ছাড়া অন্য কিছু দেওয়া সম্ভবই না। রমজান মাসে এশার নামাজের নাম কি থাকে? ফজরের নামাজের নাম, জোহরের নাম, আসরের নাম, মাগরিবের নাম। তাহলে রমজানের আগে 11 মাস এশার নামাজের নাম, রমজানে এশার নাম, মাগরিবের নাম, রমজান ছাড়া 11 মাস মাগরিব, রমজানে আসরের নামাজের নাম, রমজান ছাড়া 11 মাস আসর, রমজানেও তাহাজ্জুদ নামাজের নাম, রমজান ছাড়া 11 মাস। তো রমজানে কি এটা কেমনে তারাবির নাম? এই হাদিস দিয়ে, এই হাদিসটা দিয়ে আমাদের অনেক ভাই, আমি বিশ্বাস এটা একদম সম্পূর্ণ গলত ভুল, এটা সম্পূর্ণ গলত বুঝ, এই বুঝ সঠিক না। আম্মাজান তো বলেই দিলেন রমজান এবং রমজান ছাড়া, তো বুঝে নিলাম রমজানে এটার নাম তারাবি, কিন্তু রমজান ছাড়া নামটা হবে কি? তাহাজ্জুদ। তো 11 মাস এটার নাম তাহাজ্জুদ, রমজানে এটার নাম তারাবি হয়ে যাবে। এই ব্যাখ্যাটা সঠিক হবে না, এই বুঝটাও সঠিক হবে না। 11 মাস যার নাম তাহাজ্জুদ, রমজানেও তার নাম তাহাজ্জুদ। তারাবি 12 মাসের নামাজ না, তারাবি 1 মাসের নামাজ। ওলামা ছাড়া অন্য যারা ঠিক বলছেন, আপনাদের কাছে আমার জানার বিষয়, বুঝে শুনে ঠিক বলছেন তো ভাই? বাইরেই তো বলবেন হুজুর আপনি মাঠে বুঝছিলাম, বাইরে আবার অবুঝ হয়ে গেছে, এরকম না তো? আচ্ছা যাক, আল্লাহ আমি বুঝানোর চেষ্টা করছি, আপনি বাকি বুঝ দিয়ে দিয়ে। তাহলে আমাদের মাঝে দ্বন্দ্ব হয়েছে কি নিয়া? তারাবির রাকাত নিয়া। কি নিয়া দ্বন্দ্ব হয়েছে? রাসূল বলছে দ্বন্দ্ব হবে, নিরসনের উপায় কয়টা? 1 কার সুন্নত, 2 নাম্বার সাহাবা। নবীর সুন্নতে কি রাকাত পাই না শুধু তারাবি পাই? সাহাবাদের সুন্নতে কি শুধু তারাবি পাই না রাকাতও পাই? খালাস, ঝগড়া শেষ। তো এই ঝগড়া কি দরকার বারবার শুধু শুধু? আল্লাহ ঝগড়া মুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন। তাহলে আগামীকাল রাতে দেখা যাবে ইনশাআল্লাহ। তো এবার তাহাজ্জুদ পড়ব আমরা, তাহাজ্জুদ পড়ার পর সাহরি খাবো। সাহরি খাবেন, সাহরির মধ্যে বরকত আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। বলেন তো সবাই সাহরিতে কি আছে? সাহরি খাওয়ার সময় 2-4টা খেজুর রাখবেন, অন্যান্য খাদ্যের পাশাপাশি 2-4টা খেজুরও খাবেন। আমি প্রতি সাহরিতে আলহামদুলিল্লাহ খেজুর খাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহরিতে খাদ্য হিসাবে খেজুর কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য। তো সাহরিতে যেই খাদ্যকে আমার নবী নিয়ামতে পরিপূর্ণ বললেন, এটা আমরা মিস করবো কেন? মিস করবো না আমরা। তাহলে একটা হলেও খেজুর খাবেন, যে আমরা ভাত অন্যান্য যা খাই, যে আমার নবীর যে নিয়ামতের কথাটা বলছে এটাও আমরা কেউ মিস করব না ইনশাআল্লাহ। তাহলে সাহরি টোটালটা বরকত। আবার ওই বরকতের মাঝে রাসূল আলাদা একটা স্পেশাল নিয়ামতের কথা বলছে খেজুর, তো এটাও আমরা খাবো ইনশাআল্লাহ। এবার আপনার রোজা শুরু, রোজা আপনি শুরু করলেন। রোজা শুরু করার পর কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলার কথা মাথায়ও আনবেন না। কি বললাম? কোনো কারণ ছাড়া, কোনো ওজর ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া রোজা ভেঙে ফেলার চিন্তাও মাথায় আনবেন না ইনশাআল্লাহ।
মনোযোগ সহকারে একটা হাদিস শুনেন, আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিসটা আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, বাইনামা আনা নাইমুন, আমি ঘুমিয়েছিলাম, আতানি রাজুলান, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে আমার কাছে দুজন লোক আসছে। স্বপ্নে কয়জন আসছে? এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা এই হাদিসটা নিজেরা আজকে মুখস্থ করবেন, আর যারা ওই যে লাল কাপড় টাপড় লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? বাংলাটা মুখস্থ রাখতে পারবেন তো? বাস, শেষের অংশটা মুখস্থ রাখলেই চলবে, শুধু শেষের জায়গাটা মুখস্থ রাখলেই চলবে। আমি বলছি, মন দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমিয়ে আছি, দুই ব্যক্তি আমার কাছে আসছে। আসার পর ফাআখাযা বিদবঈ, আমার বাহু ধরছে, কিভাবে বাহু ধরছে। তো ধরার পর আমারে টাইনা নিয়ে যাইতেছে, স্বপ্নে দেখতেছে নবীজি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমারে নিয়ে যাইতেছে, যাইতে যাইতে দেখলাম ফাআতায়া বি জাবালান ওয়া'রা, আমারে একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে, আমারে একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে। তো এই দুর্গম পাহাড়, এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়ায় রয়েছি। দুর্গম পাহাড়, ওটার সামনে দাঁড়ায় রয়েছি। নবীজি নিয়ে গেছে কয়জন? দুইজন। এইভাবে মনে করেন দুইজন রাসূলরে এইভাবে দুই বাহুতে ধইরা দুইজন নিয়ে গেছে। তা আপনি সামনে এলেন না, দেখাইলে সুন্দর হইতো। আচ্ছা, আইছেন না, সমস্যা নেই। মানে দুইজন দুই দিক দিয়ে ধরছে, আপনি ধরে নিতে পারেন এইরকম, এরকম ধরে নিয়ে গেছে। বুঝছেন সবাই? এরকম। তো আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিচে আমি দাঁড়ায় রইলাম, ফাকালা, দুইজন আমাকে বললেন, ইসআদ, এই পাহাড়ের উপর উঠেন। তো আমি জবাব দিলাম, লা উতিকুহু, না না, আমি পারবো না, এই দুর্গম পাহাড়ে, এই পাহাড়ে কে উঠবে, আমি পারবো না। নবীজি বলেন, ওই দুইজন নবীজিকে বললেন, সানুসাহিলুহু লাকা, আপনি টেনশন করেন না, পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে, আমার দুই বাহু ধরে আমাকে টেনে নিয়ে গেছে, দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে। ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম। আমাকে ওই দুইজন বললেন, আপনি পাহাড়ে ওঠেন। আমি বললাম, আমি উঠতে পারবো না। তারা দুইজন আমাকে বললেন, আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন, এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব, আমরা সাপোর্ট দিব, আপনি ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসাইতু, আমি পাহাড়ে উঠলাম। পাহাড়ে ওঠার পর আমি দেখলাম, ইদান বিআসওয়াতিন শাদীদা, প্রচন্ড আওয়াজ আমার কানে আসতেছে। কোথায় উঠাই আওয়াজ পাইছে? পাহাড়ের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবাল, যখন পাহাড়ের মাঝামাঝি জায়গায়, সমতল জায়গায় গেলাম, সেখানে গিয়ে ইদান বিআসওয়াতিন শাদীদা, প্রচুর আওয়াজ শুনলাম, ভয়ঙ্কর আওয়াজ, চিৎকারের আওয়াজ আমার কানে আসছে। ফাকুলতু মা হাদিহিল আসওয়াত, আমি প্রশ্ন করলাম, এগুলা কিসের আওয়াজ? ওই দুইজন জবাব দেয়, ওয়াউ আহলিন নার, এগুলা জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। নবীজি বলেন, সুম্মান তালাকাবি, এরপর আমাকে সামনের দিকে নিয়ে যায়, যাইতে লাগলাম। যাইতে যাইতে ফাইদা আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতিন আশদাকুহুম, যাইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম, তাদের দিকে তাকায় দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা, পাগুলা বেঁধে রাখা, মাথা নিচে। আর কি দেখেন? পা উপরে মাথা নিচে। মুশাক্কাকাতিন আশদাকুহুম, এই দুই পাশের যে দুই গাল, এই দুই গাল করাত দ্বারা চিরতেছে। উপরে পাগুলা, নিচে ঝুলন্ত, তো এইভাবে আপনার গাল ছিঁড়তেছে। তাসিলু আশদাকুহুম দামা,
এই পুরা গাল, এই চোয়াল সহ রক্ত পড়তেছে। এই কল্পনায় আনেন, দৃশ্যটা কল্পনায় আনেন, পা উপরে মাথা নিচে, দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে। ব্যাপারটা কত ভয়ঙ্কর। রাসূল বলেন, আমি বললাম এগুলা কারা, কার সামনে আমি আসলাম? মান হাউলা? ফেরেশতারা জবাব দিলেন, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম। হুজুর, এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগেই ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, এরা তারা। আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর। রাসূল বলেন, একদল হুজুর ইচ্ছাকৃতভাবে রোজার সাথে তামাশা করে, ইচ্ছা করে রাখে, মন চায় আমি রাখবো, মন চায় রাখবো না, ইচ্ছা করে যারা ভেঙে ফেলে, এদের এই অবস্থা, এটা চলতেই থাকবে। পাগুলা উপরের দিকে দেওয়া, মাথা নিচের দিকে দেওয়া, দুই পাশের গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। এরা কারা? যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে। তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর। তো পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন সে তোমার অবস্থা কি ভয়ঙ্কর হবে, একটু চিন্তা করো। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম, রোজা ভাঙা দূরের কথা, রোজা ভাঙার চিন্তাও মাথায় আনা যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা কি বলে দেখেন। তিনি বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন। কোন ব্যক্তি যদি ওযর ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভেঙে ফেলে, কয়টা? কিভাবে? ইচ্ছাকৃতভাবে। লাম ইয়াকজি আবাদা ওয়া ইন সামাদ দাহরা কুল্লা। সে ওই এক রোজার বিনিময়ে যদি সারা জীবনও রোজা রাখে, তাও ওই রোজাটার হক আর আদায় হবে না। যদিও এক রোজার কাফারা আছে, 60টা রোজা রাখা, কিন্তু কাফারা। কিন্তু ওই যে এক রোজা রাখলে যে আপনি যে বেনিফিট আল্লাহর কাছ থেকে পাইতেন, এটা আপনি সারা জীবন রাখলেও এই ফজিলতটা আর পাবেন না। কয়টা রোজা? মাত্র একটা রোজা ইচ্ছাকৃতভাবে কেউ যদি ছেড়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। রোজা যারা আমরা রাখবো তাদের ব্যাপারে কি পুরস্কার? قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান যত আমল করে তার আমলের বদলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ বলেন রোজা ছাড়া। কি ছাড়া? মানে রোজার সওয়াব 10 থেকে 700 এমন না। রোজার সওয়াব 10 থেকে 700 এমন না। আমরা আমল করব, তো নবীজি বলেন তোমাদের এই আমল 10 থেকে 700 আল্লাহ চাইলে বাড়াবে, আরো বাড়াইতে পারে। কিন্তু আল্লাহ বলেন রোজার বিষয়টা এমন না। আল্লাহ বলেন রোজা এমন একটা বিষয়, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার, রোজা মানুষ আমার জন্য রাখে, আমার খুশির জন্য রাখে, আমাকে খুশি করার জন্য রাখে। সামনে ইফতার, বান্দা খায় না, ঘরের ভিতরে যদি দরজা লাগিয়ে এক গ্লাস পানি পান করে খাইতে পারে, বান্দা পান করে না। পানির নিচে ডুব দিয়ে যদি পানি পান করে বান্দা পারে, কিন্তু করে না। বান্দা যদি কিছু খেয়ে ফেলে মানুষের আড়ালে, করতে পারে, কেউ দেখবে না, কিন্তু বান্দা এটা করে না, কারণ সে আমার জন্য রোজা রাখছে। তা এটার পুরস্কার আমি আল্লাহই দিব। আল্লাহ কি দিবে? আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া কেমন হতে পারে আল্লাহ ভালো জানেন। কিছু আমল নামা তো আল্লাহ লেখায়, রোজার ব্যাপারে আল্লাহ কয় আরে এটার পুরস্কার আমি দিব। রব যত বড়, রবের পুরস্কার তত বড়। সুবহানাল্লাহ। বলেন, রব যত বড়, রবের পুরস্কার তত বড়। ভাই, একটা রোজা ভাঙবো না তো ইনশাআল্লাহ? সবগুলা রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো ইনশাআল্লাহ। এগুলো 1 নাম্বার। রোজার পুরস্কার স্বয়ং কে দিবেন? আল্লাহ। 2 নাম্বার, এটা কি কাল? গরমকাল না শীতকাল? গরমকালে রোজা রাখার একটা আলাদা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। এটা গরমকাল না শীতকাল? গরমকালে রোজা রাখার একটা পুরস্কার আছে। قال رسول الله صلى الله عليه وسلم,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আ'তাশা নাফসাহু ফি সাইফিন, নবী বলেন কোন বান্দা যদি নিজের নফসটাকে, নিজের জানটাকে পিপাসার্ত রাখে গরমকালে, কোন কালে? গরমকালে। এর মানে গরমকালে যদি কেউ আল্লাহর জন্য সিয়াম পালন করে আর নিজের আত্মাটাকে পিপাসার্ত রাখে গরমকালে, সাকাহুল্লাহু ইয়াউমাল আতশি, কিয়ামতের ময়দানে মানুষ যখন পিপাসার্ত থাকবে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে ওই পিপাসার্ত অবস্থা থেকে তার পিপাসা দূর করার জন্য, তৃষ্ণা নিবারণের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পানি পান করার ব্যবস্থা করে দিবেন। তাহলে গরমকালে যদি কেউ রোজা রাখে, নিজেকে ক্ষুধার্ত রাখে, পিপাসার্ত রাখে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে পানি পান করিয়ে তার পিপাসা দূর করবেন, আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবেন। 3 নাম্বার, যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতের, শুধু রোজাদার যারা হবে আর কি, মানে রোজাদার বলতে তার মানে নামাজ পড়বেন না এমন না, নামাজ তো পড়বে, অন্যান্য ইবাদতের পাশাপাশি স্পেশাল ভাবে নামাজি আবার রোজাদার, নামাজি আবার রোজাদার, মানে সব ঠিক আবার রোজাদার। এই রোজাদাররা জান্নাতে যাওয়ার আলাদা স্পেশাল একটা দরজা আছে, ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই যাবে, অন্য কেউ যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রাইয়ান, নবীজি বলেন জান্নাতের একটা দরজা আছে, তার নাম হলো রাইয়ান, ইয়াদখুলু মিনহু সাইমুন, ওই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদাররাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না। নবীজি বলেন, ফাইদা দাখালু উগলিকা, রোজাদাররা যখন রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, করার পর উগলিকা, ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পর, যেহেতু এটা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে, রোজাদাররা প্রবেশ করার পর ওই রাইয়ান নামক দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে, কারণ এটা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। 4 নাম্বার, যারা রোজা রাখবে তাদের একটা ঠিকানা, আশ্চর্য ঠিকানা, যেটা আমরা সবার চাওয়া পাওয়া আমাদের, সেটা হলো রোজাদারের ঠিকানা জান্নাত। রোজাদারের ঠিকানা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছে আসলাম, আসার পর বললাম, মুরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল আপনি আমাকে বলেন যে আমলটা আমি করব আর ওই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, এমন একটা আমল আমাকে বলেন। নবীজি বললেন, আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো। কি রাখো? তুমি রোজা রাখো, রোজাকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, এই রোজা রাখো, রোজাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নাম্বার, যারা রোজা রাখবে এই রোজা কিয়ামতের ময়দানে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। قال رسول الله صلى الله عليه وسلم, الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة, নবী বলেন, রোজা এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কোন মাসে? ফরজ রোজা রাখি কোন মাসে? বলেন, সবাই বলেন, ফরজ রোজা রাখি কোন মাসে? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? সুপারিশ করবে আল্লাহর কাছে কয় জিনিস? রোজা এবং কোরআন। সুপারিশ করবে কয় জিনিস? বলেন, 1 নাম্বার, 2 নাম্বার, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রোজা রাখি কোন মাসে? সুপারিশ করবে কয় জিনিস? 1 নাম্বার
2 নাম্বার কোরআন, রোজা এবং কোরআন। এবার মিলান তো, রমজানে ফরজ রোজা রাখি, রমজানে কোরআন নাজিল হয়েছে, তাই তো রমজানে রোজার পাশাপাশি তেলাওয়াতটাও বাড়ায় দিবেন। রমজানে রোজার পাশাপাশি তেলাওয়াতটাও বাড়ায় দিব, তাহলে রোজাও সুপারিশ করবে, কোরআনও সুপারিশ করবে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। রমজানের রোজা রাখার পুরস্কার, যারা রমজানের রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে আর সওয়াবের আশায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে আর সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। রমজানের রোজা আপনি সারাদিন রাখলেন, এই রোজা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হবে আপনার জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিয়ামু জুন্নাহ, রমজানের রোজা হলো ঢাল, ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, এই ঢালের মাধ্যমে কিয়ামতের ময়দানে রোজাদার জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করবে, রোজা নামক ঢালের মাধ্যমে। তো সারাদিন আপনারা রোজা রাখলেন, রোজা রাখার পর এরপর সারাদিন রোজা রেখে আমরা বিকাল বেলা একটা কাজের মাধ্যমে আমাদের রোজাটাকে আমরা শেষ করি। সেই রোজাটার নাম কি? সেই আমলটার নাম কি? ইফতার। বলেন এটার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশির বিষয়, ইয়াফরাহুমা, যেই দুইটা খুশির বিষয়ে রোজাদার উপভোগ করবে, যেই দুই সময়ে রোজাদার খুশি হবে। এক নাম্বার, ফারহাতুন ইনদা ফিত্রি, রোজাদার যখন ইফতার করবে তখন সে খুশি হবে। কেউ কেউ বলেন ঈদের আনন্দ করবে রোজাদার, এক খুশি। আরেকটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে যখন রোজাদার সাক্ষাৎ করবে তখন হবে তার চূড়ান্ত খুশি। তাহলে রোজাদারের চূড়ান্ত খুশি কার সাথে সাক্ষাৎ করবে? আল্লাহর সাথে। এই হলো ইফতার পর্যন্ত আমরা রোজার বিষয়ে জানলাম। এখন দেখেন, সাহারি খাই কোন অঙ্গ দিয়ে? জিহ্বা। জিহ্বা। বলেন কি দিয়ে? ইফতার করি কি দিয়ে? সবাই বলেন, রোজার সাহারি শুরু করি কি দিয়ে? ইফতার করি কি দিয়ে? এবার আমার সাথে বলেন, বলেন রোজা ছিদ্র করি জিহ্বা দিয়ে। বলেন তো সাহারি কি দিয়ে হয়? বলেন জিহ্বা দিয়ে। বলেন সাহারি কি দিয়ে হয়? ইফতার কি দিয়ে হয়? রোজা ছিদ্র হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। তাহলে রোজা শুরু হয় জিহ্বা দিয়ে, রোজা শেষ হয় জিহ্বা দিয়ে, রোজা ছিদ্র হয় জিহ্বা দিয়ে। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর রোজা আবার ছিদ্র হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই অপরাধের কারণে রোজা ছিদ্র হয়। এক নাম্বার মিথ্যা কথা বলা, দুই নাম্বার গীবত করা। মানুষ মিথ্যা বলে জিহ্বা দিয়ে, মানুষ গীবত করে জিহ্বা দিয়ে, মানুষ সাহরি খায় জিহ্বা দিয়ে, মানুষ ইফতার করে জিহ্বা দিয়ে, মানুষ সারাদিন কষ্ট করে আল্লাহর জন্য যে রোজাটা রাখলো, এই রোজাটাকেও ছিদ্র করে জিহ্বা দিয়ে তথা মিথ্যা এবং গীবতের মাধ্যমে। এই জন্য এই জিহ্বাকে আপনি হেফাজত করতে হবে যেন আপনার রোজাটা ছিদ্র না হয়। সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুক্তির উপায় কি? নবীজি বললেন, মুক্তির উপায় তিনটা। এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বা তুমি সংযত রাখবা। দুই নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতু, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তিন নাম্বার, রবকি আলা খাতিআতিক, তুমি অতীতের গুনাহের জন্য কান্নাকাটি করবা। এই তিনটা কাজ। এক নম্বরে বললেন তুমি জিহ্বা সংযত রাখবা, জিহ্বাকে গুনাহ থেকে তুমি হেফাজত করবা। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। নবীজিকে বললাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার।
হুজুর আমারে এমন একটা আমল বলেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করায় জাহান্নাম থেকে দূরে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। দুই নাম্বার তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। তিন নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। চার নাম্বার তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। পাঁচ নাম্বার তাহাজ্জুল বাইতা, হজ করবা। এই পাঁচটা বলার পর নবীজি বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? আল্লাহ নবী বলেন কল্যাণের দরজা তিনটা। বলেন কল্যাণের দরজা কয়টা? এক নাম্বার সাওমু জুন্নাহ, এক নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা। দুই নাম্বার সাদাকা, সদকা করা। তিন নাম্বার সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করা। কল্যাণের দরজা তিনটা। এক নাম্বার রোজা রাখা, দুই নাম্বার সদকা করা, তিন নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করা। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামি, আমি কি তোমাকে প্রতিটা জিনিসের মূল কোনটা এটা বলবো না? আমি কি তোমাকে খুঁটির কথা বলবো না? আর চূড়ান্ত শাখা কোনটা এটা বলবো না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসুল আমরি আল ইসলাম, প্রতিটা বিষয়ের মূলের নাম হলো ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, খুঁটির নাম হলো নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, চূড়ান্ত শাখার নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? এই যে লম্বা কথাগুলো নবীজি এক সাহাবীকে বললেন। এবার দেখেন নবী কি বলে, মুয়াজ, আমি যে তোমার এতগুলা ওয়াজ করলাম, ইবাদত করতে বললাম, নামাজ পড়তে বললাম, রোজা রাখতে বললাম, হজ করতে বললাম, জিহাদের কথা বললাম, ইসলামের কথা বললাম, কল্যাণের দরজা কোনটা তাও বললাম, মূল কোনটা তাও বললাম, খুঁটি কোনটা তাও বললাম, চূড়ান্ত শাখা কোনটা তাও বললাম। আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লি, আমি কি তোমাকে এই সবগুলার সার নির্যাস কোনটা এটা বলবো না? সব ওয়াজ করার পরে নবী বলে সার নির্যাস কোনটা এটা কি বলবো না? তো মুয়াজ ইবনে জাবাল বলেন, জি হুজুর বলেন। নবী বললেন, নিজের জিহ্বাটা ধরে বললেন, মুয়াজ কুফা আলাইকা হাযা, এই জিহ্বা তুমি নিয়ন্ত্রণ করো, তোমার সব ইবাদত ঠিক থাকবে। তুমি জিহ্বা নিয়ন্ত্রণ করো, তোমার সব ইবাদত কি থাকবে? মুয়াজ ইবনে জাবাল বলেন, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বার অপরাধের কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? আল্লাহ নবী জবাব দিলেন, হাল ইয়াকুবুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি বলেন, বেশিরভাগ মানুষকে জিহ্বার অপরাধের কারণে মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে আল্লাহ মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে, শুধু জিহ্বার অপরাধের কারণে। কিসের অপরাধের কারণে? জিহ্বা। বলেন, সাহরি খাই কি দিয়ে? ইফতার করি কি দিয়ে? রোজা ছিদ্র করি কি দিয়ে? জিহ্বা দিয়ে। এজন্য জিহ্বার অপরাধে বেশিরভাগ মানুষ জাহান্নামে যায়। জিহ্বার অপরাধে মানুষ যে রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল, এই ঢালকে ছিদ্র করে। অতএব এই রমজানের একটা রোজাও আমরা ছিদ্র করব না ইনশাআল্লাহ। তারাবি কয় রাকাত পড়ব? ঝগড়া সহ না ঝগড়া ছাড়া? তারাবির নামাজের মতভেদের নিরসনের কয়টা উপায় জেনেছিলাম? দুইটা। প্রথম রাত থেকেই আমরা আর ঝগড়া করব না, তারাবির সালাত আদায় করব, রমজানের দিনের বেলা আমরা রোজা রাখবো। কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন যেন আমরা আলোকিত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।